এদিকে এই যাত্রায় ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে গাড়ির চাপ বাড়লেও এখন পর্যন্ত যানজট তৈরি হয়নি। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে ঢাকা আরিচা মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। রুবেল, আপনি আমাদেরকে জানাবেন যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন। এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার একটি অভিযোগ রয়েছে, যেটি এবার কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর বাস স্ট্যান্ড এলাকায়। গতকাল সরকারি ছুটি ঘোষণার পর থেকেই ঢাকা আরিচা মহাসড়কে বাড়তি চাপ দেখা গিয়েছে। কিন্তু তবে ধামরাই শিল্পাঞ্চল কিন্তু এই শিল্পাঞ্চল আজকে পরের পর থেকে কিন্তু কারখানাগুলো ছুটি হবে। তারপরে কিন্তু আরও বাড়তি চাপ মহাসড়কে দেখা যাবে। কিন্তু আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেমনটি বলছেন যে তাদের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এবং কোনো জায়গায় কিন্তু 2 গুণ 3 গুণ করেও এই যাত্রীদের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে কালামপুর থেকে শ্যামনগরের ভাড়া 500 থেকে 600 টাকা, কিন্তু আজকে তারা যাচ্ছেন 1000 থেকে 1050 টাকা করে যাচ্ছেন। এবং আমি আরেকটা যাত্রীর সাথে কথা বলছি, তিনি যেমনটি বলছিলেন যে তার 600 টাকার ভাড়া 1200 টাকা নেওয়ার অভিযোগ করছেন। আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি, ধামরাই থেকে উত্তরবঙ্গের যে সমস্ত পরিবহন রয়েছে ওই পরিবহনগুলো আশুলিয়ার বাইপাল পয়েন্ট যানজট থাকায় কিন্তু তারা এই যানজট এড়াতে ধামরাই পয়েন্ট দিয়ে কিন্তু তারা উত্তরবঙ্গে যাচ্ছেন। এছাড়া দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের যে মানুষ রয়েছে তারা ধামরাই দিয়ে পাটুরিয়া ঘাট দিয়ে কিন্তু একের জেলার মানুষ বাড়ি ফেরেন। এছাড়া যাত্রীরা আরও কিন্তু অভিযোগ করে বলছেন যে তারা এই পর্যাপ্ত গাড়ি যে রয়েছে এই বাসগুলো সময় মতো আসছে না এবং কাউন্টারে ঠিকমতো না আসার কারণে তাদের ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। আইন শৃঙ্খলা বাহিনী যেমনটি বলছেন যে তারা এই যাত্রাকে স্বস্তিদায়ক করতে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে এবং জেলা পুলিশের সমন্বয়ে তারা টহল পরিচালনা করছেন এমনটি জানতে পেরেছি। তবে অভিযোগের বিষয়টি যাত্রীরা যে বাড়তি ভাড়ার অভিযোগের কথা বলছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কোনো তৎপরতা আমরা এ বিষয়ে দেখতে পাইনি। এই ছিল ঢাকা আরিচা মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ।